আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন। তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস। কোরআনওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। কোরআনে কারীম তেলাওয়াত করো আর তুমি প্রতি আয়াত অনুযায়ী এক একটা ধাপ উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আর দুনিয়ার মধ্যে যেমন ধীরে ধীরে সুন্দরভাবে তরতিলের সাথে পড়তে, এভাবে পড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কারণ তোমাকে ওই মাকামটাই দেওয়া হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। এরে দোস্ত, কোরআনওয়ালার এমন দাম। এখন আপনি কোরআনওয়ালা না, মনে মনে আফসোস, হুজুর আমি তো কোরআনওয়ালা না, আমার ছেলে হয়তো কোরআন পড়ে, আমার নাতি হয়তো কোরআন পড়ে, আমার মধ্যে তো কোরআন নাই, আমার অবস্থা কি হবে? দোস্ত রে, আমরা সকলেই জানি যে একজন কোরআনওয়ালা নির্ঘাত 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। জানি না আমরা? এই 10 জন কারা? মুফতি শফি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের মুফতি আজম, তিনি লিখছেন এই 10 জন হইল ওই ব্যক্তি কোরআন শিখছে, ওই কোরআন শিখনেওয়ালার আব্বা এবং আম্মা। কয়জন? কয়জন? কোরআন শিখনেওয়ালার শ্বশুর শাশুড়ি কয়জন হইল? কোরআন শিখনেওয়ালার দাদা দাদি কয়জন হইল? কোরআন শিখনেওয়ালার নানা নানি কয়জন হইল? 8 জন। আর 2 জনকে জানেন? আর 2 জন হইল ওই লোক যে কোরআনে কারীম শিখার জন্য এই বাচ্চার জন্য কিংবা এই মাদ্রাসার মধ্যে দান করছে, ওই ব্যক্তি আর তার স্ত্রী। আল্লাহু আকবার। বানায় বলি নাই, বানায় বলি নাই, মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই হাদিসের তাফসিরের মধ্যে কথা বলছে। এজন্য আপনাদের আমাদের যাদের সুযোগ হয় এই দ্বীনি মাদারিসগুলোকে যতটুকু সম্ভব দান করার চেষ্টা করবেন। কেনই করবেন না? আল্লাহ রাসূল বলছেন না, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও, হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মুহাব্বতকারী হও, আও মুস্তামিআন, আলেমের কথা মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনো। একটা হলো সামে, একটা মুস্তামি', পার্থক্য আছে। একটা হলো সাধারণ শোনা, আর একটা হলো আমলের নিয়তে মনোযোগ দিয়ে শোনা। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হয় না, ফাতাহলিকু, তাইলে তুমি শেষ। এজন্য আমরা আলেম হইতে পারি নাই যারা, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের ছাত্র হওয়ার চেষ্টা করব, তাদেরকে মহাব্বত করব, তাদেরকে সহযোগিতা করব, তাদের কথাগুলো শুনে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে কথা শেষ এটাই হলো যে এই যে আলেমকে এই মাকাম দিলেন আল্লাহ, যে আলেম হও না হয় আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো মনোযোগ দিয়া, আলেমকে সহযোগিতাকারী হও। মুঈনার শব্দ আসছে কোন কোন রাবায়াতে, আলেমকে মহাব্বতকারী হও। এই কথাগুলো কেন? কারণ হইলো এই ব্যক্তি যে আলেম হয়েছে, আলেম হওয়ার পিছনে মূল কারণ হলো এই লোকের ভিতরে কোরআন ঢুকছে। কি ঢুকছে? কোরআন ঢুকছে। কোরআন ঢোকার কারণে এই লোকটা এখন দামি হয়েছে, আলেম হিসেবে পরিচিতি লাভ করছে। হায় দোস্ত, সব কথার মূল কথাটা হলো যে ব্যক্তি কোরআনওয়ালা হয় সে দামি হয়ে যায়। এজন্য আমরা নিজেরা কোরআনওয়ালা হওয়ার চেষ্টা করি এবং যারা কোরআনওয়ালা হয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। দোস্তরে, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক ভুল শব্দ ছড়ায়, কয় কোরআন শরীফ বুঝা পড়তে হবে, না বুঝা পড়লে কোনো লাভ নাই, সওয়াব নাই। মারাত্মক ভুল কথা দোস্তরে। কোরআন বুঝা পড়লেও সওয়াব, না বুঝা পড়লেও সওয়াব। বুঝা পড়া দরকার এজন্য যে আমলের সহযোগী হবে, সহজ হবে। বাকি না বুঝা পড়লেও আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের একটা হরফকে পড়বে,
ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। দুইটা শব্দ মিলা এক কথাই হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক কমসে কম 10টা নেকি দান করবেন এক হরফের বিনিময়ে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشتبوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوڑے پڑھیں نا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله টাঙ্গাইল ঘাটাইল ধলাপাড়া নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম কাবিল ইহতিরাম মুরব্বিয়ানে ইজাম এলাকার যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট ছোট কচি কাচারা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম মেহেরবানি যিনি আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত উম্মতের রাহবার উলামায়ে কেরামের জবান থেকে কিছু দ্বীনি কথা শুনবো এবং আমল করব এই উদ্দেশ্যে এই মহতি মাহফিলে বসে থাকার মতো তৌফিক দিচ্ছেন এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি খিদা লাগছে, খেয়ে আসছেন তো আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে নিয়ে যাচ্ছেন বা দর্শ দিচ্ছেন, হাঁচি আসছে আলহামদুলিল্লাহ বলছেন, ছাত্ররা হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলছে। আওয়াজ এত বড় হয়েছে, তৎকালীন বাদশাহ সিংহাসনে ছিল, সিংহাসন কেঁপে উঠছে। স্ত্রী পাশে, সবাই আশ্চর্য, কিরে এত জোরে আওয়াজ, কোনো সমস্যা হয়ে গেল নাকি? কারণ যারা রাজা বাদশাহ হয়, রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতায় থাকে, তারা কিন্তু একটা আতঙ্কে থাকে, না জানে কোন দিক দিয়ে কি হয়ে যায়। এ কারণে যখন আওয়াজ পাইছে মনে করছে কিরে কোন দিক দিয়ে কোন বড় মিছিল আসতেছে, কে জানে কি হচ্ছে। খবর নিয়ে দেখা গেল তেমন কোনো কিছু না। বিষয়টা এটা যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই হাঁচি দিছেন, হাঁচি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলছেন, আর তার এই আলহামদুলিল্লাহ শুনে হাঁচির উত্তরে ছাত্ররা উপস্থিত যারা ছিল তারা বলছে ইয়ারহামুকাল্লাহ। ওই ইয়ারহামুকাল্লাহর আওয়াজ এত বড় হয়েছে বাদশার সিংহাসন সহকারে কাঁপে উঠছে। তো এখন আপনাদের এই অবস্থা হইলে কেমনে হবে বলেন তো? বলেন তো আমাদেরকে কে সৃষ্টি করছেন? আপনাকে আমাকে চোখ কে দিছেন? আপনাকে আমাকে জবান কে দিছেন? আপনাকে আমাকে হাত কে দিছেন? এই যে জমিন আল্লাহ বানায়া দিলেন, জমিন যেখানে আমরা চলাফেরা করি, এই জমিন আমাদেরকে নিয়ে পড়ে যায় না, আমাদেরকে ভিতরে ঢুকায়া দেয় না, স্বাভাবিকভাবে আমরা চলছি। জমিনকে এমন কে করে দিলেন?
উপরে যে দেখা যায় আসমান, যার কোনো খুঁটি নাই, ওই আসমানকে, খুঁটিবিহীন আসমানকে 1 বছর না 2 বছর না, 100 বছর নয়, 1000 বছর নয়, কত কত বছর আল্লাহই জানেন। এত এত বছর যাবত যে আল্লাহ পাক ওই আসমানকে আটকায় রাখছেন, বলেন তো এই ক্ষমতাটা কার? আসমান বলেন, জমিন বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, বায়ুমণ্ডল বলেন, যা কিছু বলেন, সব কিছুকে আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। কার জন্য? জবান খুলে বলেন না কার জন্য? সব কিছুকে আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইছেন? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর মানুষকে বানাইছি কেবল আমি আল্লাহর গোলামি করবে। দুনিয়ার সব কিছুকে আল্লাহ বানাইলেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আল্লাহ কি জন্য? আল্লাহর গোলামি করার জন্য। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर खबर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर खबर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। দোস্ত আহবাব কথা বুঝে থাকলে বলবেন, আল্লাহ আসমান বানাইছেন কাদের জন্য? জবান খুলে বলেন কাদের জন্য? জমিন আল্লাহ বানাইছেন কাদের জন্য? চন্দ্র সূর্য বানাইলেন কাদের জন্য? দোস্ত আহবাব, আল্লাহ পাক আসমান বানাইলেন আমাদের জন্য, জমিন বানাইলেন আমাদের জন্য, পাহাড় পর্বত সূর্য চন্দ্র নক্ষত্র বায়ুমণ্ডল সব কিছুকে আল্লাহ বানাইলেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার গোলামির জন্য, ঠিক না? তাহলে আল্লাহ যদি আমাদেরকে তার গোলামির জন্য বানায়া থাকেন, তো আল্লাহ পাক যে আমাদেরকে এমন একটা দামি মজলিসে, উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মজলিস, এমন মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক যেহেতু আল্লাহ দিলেন, তাইলে আমাদের তো কাজ হইল আল্লাহর গোলামি করা। সেই গোলামিত্বের প্রকাশ প্রথম পর্যায়ে অন্তত এটা হওয়া উচিত, জবান খুলে দিল থেকে একটু আওয়াজ করে শুকরিয়া আদায় করা উচিত। আবার বলেন আলহামদুলিল্লাহ। এইটা এমন একটা জায়গা, মার্কাজ এলাকা, উলামায়ে কেরাম এখানে উপস্থিত, দামি দামি উলামায়ে কেরাম। আচ্ছা, আপনারা সবাই উলামায়ে কেরামদেরকে সম্মান করেন না? আপনারাও করেন, সারা দেশের মানুষ করে, সারা দুনিয়ার মানুষ করে। উলামায়ে কেরামদেরকে দাম দিছেন কে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে যখন ঘোষণা করেন যে এই উলামায়ে কেরামরা আমি আল্লাহকে ভয় পাই, তার মানে বুঝা গেল আল্লাহ পাক মোহাব্বত করেই বলছেন। সুতরাং আল্লাহ পাকেরও মোহাব্বতের পাত্র উলামায়ে কেরাম। আল্লাহ পাকের কাছে মর্যাদার পাত্র হলো এই উলামায়ে কেরাম। তো সেই উলামায়ে কেরাম কেন মর্যাদাবান হইছে? মূল কারণ হইল কোরআনের কারণে মর্যাদাবান হইছে। কোরআন ভিতরে আছে বলে উলামায়ে কেরাম মর্যাদাবান। আপনারও দেহ আছে, আমারও দেহ আছে, আপনার জবান আছে, আমার জবান আছে। এই বাচ্চারা বসো, উঠতেছো কেন? কি সমস্যা তোমাদের? একজন উঠবে না, অল্প সময় কথা বলবো। উঠাউঠি ভালো জিনিস না, অনুরোধ সকলের প্রতি আমার বাবারা, একটু অল্প সময় বসবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, আপনারও দেহ আছে, আমারও দেহ আছে, আপনার চোখ আছে, আমার চোখ আছে, আপনার জবান আছে, আমার জবান আছে,
আপনার হাত আছে, আমার হাত আছে, পা আছে, আমারও পা আছে, মগর আপনি কেন একজন আলেমকে সম্মান করেন? পিছনে কারণ হলো দেহ এক, চেহারা এক, বডি এক, চোখ এক, সব এক থাকা সত্ত্বেও ওই লোকটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম দিয়েছেন। ওই লোকটা তার ভিতরে আল্লাহ পাকের কালামকে জব্দ করেছে, এই কারণে লোকটা দামি হয়েছে। আচ্ছা বলেন তো, এই উপমহাদেশে 200 বছর আগে কে রাষ্ট্রপ্রধান ছিল? নামটাম জানা আছে? হ্যাঁ, আচ্ছা আপনারা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কি শুনেন নাই? আচ্ছা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কি শুনেন নাই? আরে কারি ইব্রাহিম সাহেবের কথাগুলো তো মনে পড়ে যায় এক কথা। আমরাও ওয়াজ করি আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। উনি চাঁদপুরের মানুষ, একবার চট্টগ্রামে গেছে বয়ান করতে। তো বয়ান করতে বসছে, হুজুর বয়ান করতেছেন, বয়ান অবস্থায় কিছু লোক উঠা বসা করে। আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে বেশি সুর থাকে না, কিন্তু আল্লাহ ওয়ালারা কথা বলেন কম সুর দিয়া। আমরা তো অনেক সময় সুর টুর দিয়া দিই, কিন্তু দেখবেন আল্লাহ ওয়ালা বুজুর্গরা সুর দেয় কম। তো উনি বয়ান করতেছেন, কিছু লোক উঠা বসা করতেছে। এখন পাশের থেকে একজন এসে বলে, হুজুর বয়ান শর্ট করলে ভালো হয়। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, কেন? হুজুর আপনার কথা লোকজন বুঝতেছে না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তার আঞ্চলিক ভাষায় বলেন, তুই কি কস হেতেরা আর ওয়াজ বুঝে না? আমি তো দেখি হেতের ভিতরে ওয়াজ হান্দাইতেস। হুজুরের ভাষায় বললেন তুমি কি বলো, ওয়াজ বুঝে না মানে? আমি তো দেখতেছি এদের ভিতরে হেদায়েত ঢুকতেছে। দোস্ত আবাব, আমাদের বড়রা কথা বলতেন অল্প, সুর আর চিল্লানির পিছনে ছিলেন না। কিন্তু বর্তমান এমন এক সময়, এ সময়ে সুর না হলে মানুষ তেমন একটা গ্রহণ করে না। এমন এক সময়, যেই সময়ে শ্রোতাও ভাইরাল রোগে আক্রান্ত, বক্তাও ভাইরাল রোগে আক্রান্ত। এজন্য দেখা যায় বক্তার জবান থেকে উল্টা পাল্টা কথা বের হয়, এমন কথা বলে যার মাধ্যমে পুরা দেশে আলোচনা হয়। বক্তা ভাইরাল, শ্রোতাও ভাইরাল, বক্তা খুঁজে কোন বক্তা ভাইরাল, কোন বক্তার ওয়াজ বেশি ইউটিউবে পাওয়া যায়, কার ভিউ বেশি, এমন বক্তাকে তালাশ করি। অথচ দোস্ত শোনো, আল্লাহ ওয়ালাদের জবান কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করলেন। শেষ পর্যায়ে দেখা গেল হালত এমন হলো, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান থামালেন। পাশের লোক তো এসে বলছিল যে হুজুর আপনার বয়ান ছোট করলে ভালো হয়, লোকজন বয়ান বুঝে না। কিন্তু বয়ান শেষে দেখা যায় মাঠের মধ্যে 200-250 লোক গড়াগড়ি করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, ডানেতে আল্লাহ, বায়েতে আল্লাহ, যেদিকে তাকাই সেখানেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান শেষ করলেন। বুজুর্গদের জবান থেকে যে কথা বের হয়, দোস্তরে খেয়াল রাখবেন, যে কথা দিল থেকে বের হয় ওটা দিলে ঢুকে। শুধু জবান থেকে কথা বের হলে কিন্তু দিলে ঢুকে না। दिल से जो बात निकलती है वो दिल में असर रखती है। दिल থেকে যে কথা বের হয় ওটা দিলের মধ্যে আসর করে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ, কত বুজুর্গ মানুষ,
আমাদের তো সেই জবানের দ্বারে কাছেও নাই। প্রায় 2-2.5 ঘন্টা ব্যাপী বয়ান করলেন, বয়ান শেষ করে রুমে উঠছেন। এমন সময় দূর থেকে একটা লোক আসছে, আয়েশা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যেই রুমের মধ্যে বসছেন, সিঁড়ি দিয়ে উঠে সামনে এক লোকের সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করতেছে, सुना था मौलवी इस्माइल ने बयान फरमाएंगे, क्या बयान खत्म हो गया? শুনছিলাম মৌলবী ইসমাইল সাহেব বয়ান করবে, বয়ান কি শেষ হয়ে গেছে নাকি? সামনে যে লোক, এই লোক বলে, क्या देखते नहीं लोग चला जा रहा है, बयान तो कब खत्म हो गया? দেখতেছো না লোকজন চলে যাচ্ছে, বয়ান তো কখন শেষ হয়ে গেছে। লোকটা আফসোসের স্বরে বলে, बहुत दूर से आया था मौलवी इस्माइल के बयान सुनने के लिए। আফসোসের স্বরে বলল, অনেক দূর থেকে আসছিলাম মৌলবী ইসমাইল সাহেবের বয়ান শুনবো, কিন্তু দুঃখের বিষয় উনি তো চলে গেলেন, বয়ান শেষ হয়ে গেল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ঘর থেকে কথাটা শুনলেন, শোনা মাত্র বললেন, কোন কাহা বয়ান খতম হো গয়া, ভাই আ যাও। কে বলছে বয়ান শেষ হয়ে গেছে? ভাই আসো আসো, বয়ান তো আবি শুরু হোগা, বয়ান এখন শুরু হবে। পুরা 1.5-2 ঘন্টা পর্যন্ত বয়ান এই একটা লোকটাকে সামনে রেখে, একটা লোককে সামনে রেখে পুরা 1.5-2 ঘন্টার বয়ান করছে। বয়ান শেষে আর আমরা হইলে তো মনে করেন লোকজন না থাকলে কথাই আছে, আমাদের হালত এটা। আর দেখেন আল্লাহ ওয়ালাদের হালত, পুরা 1.5-2 ঘন্টার বয়ান একজনকে সামনে রেখে করছে। বয়ান শেষ হওয়ার পরে হুজুরের খাদেম জিজ্ঞাসা করে, হযরত এটা কিভাবে সম্ভব হলো? হুজুর বললেন, কেন? আমি প্রথম যাকে বয়ান শুনাইছি এখনো তাকেই বয়ান শুনাইছি, যাকে সামনে রেখে বয়ান শুনাইছি তাকে সামনে রেখে বয়ান শুনাইছি। আগেও আমি আল্লাহকে সামনে রেখে বয়ান শুনাইছিলাম, এখনো আমি আল্লাহকে সামনে রেখে বয়ান শুনাইছি, আমি তো মানুষের দিকে তাকাই না। হ্যাঁ দোস্ত, বয়ান যদি এমন হয় দিল থেকে কথা আসে, আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে হাজির নাজির রেখে কথা বলা হয়, তাহলে ওই কথার মধ্যে আসর পড়ে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে হাজির নাজির রেখে দিল থেকে কথা বলার তৌফিক দান করুন। দোস্ত আবাব, বলতেছিলাম এই যে ওলামায়ে কেরাম কেন দামি? কেন দামি? কারণ হলো কোরআনের সহবতে দামি। যারা এই কোরআনের সংস্রবে আসছে তাদেরকে আল্লাহ দামি বানাইছেন। 200 বছর আগে কে রাষ্ট্রপ্রধান ছিলেন নাম জানা নাই, কিন্তু হাকিমুল উম্মতের নাম জানা আছে, কাসেম নানতুবির নাম জানা আছে। বহু আগের বুজুর্গ, বহু বুজুর্গদের কথা আপনাদের জানা আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা জানেন, নাম জানেন। ইমাম শাফির কথা জানেন, বড় বড় বহু বুজুর্গদের কথা আপনারা নাম জানেন, কিন্তু ওই জামানার বাচ্চাদের কথা জানা নাই। কারণ হলো ওই বাচ্চাদের সাথে কোরআনের সম্পর্ক ছিল না। আর এই আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক এদের নামটাকে এখনো জীবিত রেখেছেন। আশা করা যায় কিয়ামত পর্যন্ত এই বুজুর্গদের নামগুলো জীবিত থাকবে, ঠিক কি না? কারণ কি? কারণ কি? কোরআনের সহবতের কারণে। দোস্তরে, কোরআনের সহবত মানুষকে, সাধারণ মানুষকে পরশ পাথরে পরিণত করে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সহবতে আইসা ঈমানের ছায়াতলে চলে আসছেন। হযরত ওমরে ফারুক খোলা তলোয়ার নিয়ে বের হইছেন। কেন বের হইছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেবে, নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যখন আনে নাই, খোলা তলোয়ার নিয়ে বের হইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। পথিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করে কোথায় যাও? জবাব দিল, আজকে মুহাম্মদকে শেষ করে দেব, এজন্য
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলে, তুমি নিজের ঘরের খবর নাও, তুমি ওই দিকে যাচ্ছ, যাও যাও তোমার বোনের খবর নাও, বোন জামাইয়ের খবর নাও। হযরত ওমর বলেন, ঘটনা কি, কি সমস্যা? লোকটা বলে, যাও যে খবর নাও। যায় দেখে ঘরের মধ্যে বাহির থেকে আওয়াজ হচ্ছে ফিস ফিস। ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখাচ্ছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে যখন আসার সময় তার আওয়াজ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন। পাওয়ার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে লুকায় গেছেন। কারণ কি, ওমর তো বীর, প্রচন্ড রাগী মানুষ। কেমন রাগী, কেমন রাগী যে ওমর যেই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়া ইবলিস যাইতো না। ওমর যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা ইবলিস যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে ছিলেন, ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন, ঢুকার আগে আওয়াজ পাচ্ছিলেন কেমন যেন তিলাওয়াতের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তোমাদের ব্যাপারে কি শুনলাম? হযরত ওমরের ভগ্নিপতি তিনি বললেন, ওমর, তোমার ধর্মের চাইতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম উত্তম নয়? কথাটা শোনা মাত্র তখন তো ওমর কাফের, সাথে সাথে বোন জামাইকে পিটানো শুরু করছে। কাফেররা এমন হয়, দ্বীন ইসলামের কথা তাদের কাছে ভালো লাগে না। আপনি নিশ্চয় দেখতেছেন আমার পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে কি অবস্থা চলছে। আজকের ঘটনা, আজকে দেখেছি একজন মুরব্বী শিক্ষক, দাড়ি পাকা লোক, মাথায় পাগড়ি, স্কুলের শিক্ষক। এই শিক্ষকটাকে হিন্দু ছাত্ররা জোর কইরা জয় শ্রীরাম বলানোর জন্য আর বহু চেষ্টা করছে অন্যান্য শব্দ বলানোর জন্য। সর্বশেষ শিক্ষক যখন বলে না, তখন শিক্ষককে জোর কইরা জমিনের মধ্যে বসায়া মাফ চাওয়াইতে বাধ্য করছে। বলবেন না নাউজুবিল্লাহ? এরে দোস্ত, কাফেররা কখনো আপনার আমার কল্যাণ চায় না। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদাররা, কখনো কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু মনে করবে না। আমাদের অনেকে কিন্তু এই কাফেরদেরকে, ভারতকে বন্ধু মনে করে। করে কি করে না? জবান খুলে বলেন। এরে দোস্ত, ভারতের মতো বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? দেখেন না বন্ধুত্বের হালত কি? বন্যার সময় আসলে ফারাক্কা বাঁধ খুইলা দেয় যাতে করে পুরো ডুইবা মরতে পারি। সুযোগে সুযোগে আমার দেশের ক্ষতি করে, সুযোগে সুযোগে মুসলমানদের ক্ষতি করছে ভারতের মধ্যে। বাংলাদেশে সেই চক্রান্ত চলছে। কিভাবে চলছে? সহজ চক্রান্ত হলো যুবকদের মাধ্যমে আমাদের মুসলিম যুবতীদেরকে প্রেমের প্রলোভন দেখায়া, মুসলিম হবে এরকম লোভ দেখায় এদের সাথে সম্পর্ক করে, এদের সাথে অবৈধ সম্পর্ক করে, এদের সাথে অবৈধ কর্ম করে বাচ্চা গর্ভে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এখন আপনি আমি যদি সচেতন না হই, এখনো আপনি আমি যদি ওদের মিষ্টি কথায় দুর্বল থাকি, অদূর ভবিষ্যতে আপনার মেয়ে আমার মেয়েও সেই পরিস্থিতির সম্মুখীন হবে। এজন্য সাবধান, সাবধান। কাফেররা কখনো বন্ধু হয় না, কখনো আপনার বন্ধু হবে না। ও যদি কখনো আপনার সাথে ভালো আচরণ করে, বুঝবেন এর পিছনে ওর বড় কোনো সার্থকতা আছে। কারণ ওরা যে আমাদের বন্ধু নয়, এই কথা কে বলছেন? জবান খুলে বলেন না কে বলছেন? আল্লাহ যেখানে বলছেন
আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মাখলুককে বানাইছেন আল্লাহ। আমি আপনাকে জিজ্ঞাসা করি, মোবাইল যিনি বানাইছেন তিনি মোবাইল ব্যবহারকারীর চাইতে কম বুঝেন না বেশি বুঝেন? কথা বলেন। যিনি কম্পিউটার বানাইছেন তিনি কম্পিউটার ব্যবহারকারীর চাইতে বেশি বুঝেন না কম বুঝেন? বেশি বুঝেন না? তাহলে আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষকে বানাইছেন আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মাখলুককে বানাইছেন আল্লাহ। ওই আল্লাহ বলেন কাফেররা কখনোই তোমাদের বন্ধু নয়, তোমরা কখনো কাফেরকে বন্ধু বানাইবা না। আল্লাহ যেখানে বলে দিলেন, এরপরও আমরা কানা, এরপরে আমরা বুঝি না, আমাদের দিল নষ্ট, এরপরে আমরা কাফেরদের সাথে কেন বন্ধুত্ব করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দোস্ত আহবাব, বলতেছিলাম হযরত ওমরের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, ভগ্নিপতি বলল, ওমর তোমার ধর্মের চাইতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম উত্তম নয়? বলার পরে ভগ্নিপতিকে পিটায়। এক পর্যায়ে বোন যখন থামাইতে যায় তখন বোনকে এমন জোরে চটকানা মারে যে গালের মধ্যে, কিতাবের মধ্যে আসছে গালের মধ্যে রক্ত বইসা যায়। এক দুই কথা চলতেছিল। এক পর্যায়ে আবার যখন ভগ্নিপতি বলল, ওমর তোমার ধর্মের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অবশ্যই উত্তম, আমি ওই ধর্মের উপরে ঈমান আনলাম। আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের রাসূল। ভগ্নিপতির এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে এমন আসর ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা তোমরা কি পড়তেছিলা, কি কথা বলতেছিলা, আমাকে একটু শোনাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পলায়া ছিলেন, এখন একটু সাহস পাইছে মনের ভিতরে। চিন্তা করলো, মনে হয় কথা বলার একটু সুযোগ হয়ে যাবে, কারণ যেহেতু এখন একটু নরম ভাব দেখাচ্ছে ওমর। খাব্বাব বেরিয়ে আইসা কয়, ওমর এই যে এই কথাগুলো পড়তেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো ভগ্নিপতি কিংবা বোন তেলাওয়াত করে শোনাইছে সূরা তাহা। সূরা তাহা এর কয়েকটা আয়াত শোনাই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন তাহার আয়াতগুলো তেলাওয়াত করা শুরু হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে আয়াতগুলো শুনতেছিলেন। টপ টপ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ থেকে পানি বের হয়ে যায়। এক পর্যায়ে ওমর বলেন, না রে, এই কথাগুলা মিথ্যা হতে পারে না, এটা কোনো বানানো কথা হতে পারে না। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং এই যে কোরআন, এই যে কালাম, এটা কোনো মানুষের বানানো না, নিঃসন্দেহে এটা ঐশী গ্রন্থ ছাড়া কিছু হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। हर चे खाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, हर चे खाही बाशो लेकिन अंधू के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। এরে দোস্ত, আপনার আমার মধ্যে যাই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যখন আল্লাহ পাকের কোনো মহিমার কথা, আল্লাহ পাকের কোনো বড়ত্বের কথা, আল্লাহ পাকের কোনো কারিশমার কথা শুনবো, তখন আল্লাহ পাকের প্রতি ভালোবাসা নিয়ে একটু পাগলামি করা, এটা আল্লাহ বড় পছন্দ করেন। ওই পাগলামি দূষণীয় নয়। এজন্য আমাদের উচিত হইল যখন ওই আল্লাহ পাকের বড়ত্বের কথা, মহিমার কথা আসবে, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। কেন জানেন? এই আল্লাহ শব্দের দাম
কিতাবের মধ্যে আসছে একবার যদি কেউ আল্লাহ বলে তার আমলনামায় কমসে কম 4000 নেকি লেখা হয়। আর এটা তো কম বললাম, জানেন ঘটনা কি? ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ডাকবে, জায়গা বলবে এদিকে আয়। তার আমলনামা তার সামনে দিবে, এক একটা দফতর, দফতর মানে আমলনামা। একজন ব্যক্তির 99টা দফতর হবে, 99টা দফতর হবে, আমলনামা হবে। তাও ছোটখাটো না, কত বড়। কিতাবের মধ্যে আসছে যতটুকু চোখ যায় এতটুকু বড় হবে এক একটা খাতা, এমন 99টা খাতা। মানুষের চোখ বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী কমসে কম সোজা খালি জায়গায় 3 মাইল পর্যন্ত দেখতে পারে। তার মানে স্বাভাবিকভাবে যদি আমরা দুনিয়ার হিসাব বিবেচনায় বলি তাহলেও বলতে হবে যে আমাদের এক একটা আমলনামার খাতা হবে 3 মাইল লম্বা। এত বড় বড় খাতা, 99টা খাতা সামনে আনা হবে। আল্লাহ বলবেন এই সবগুলো তোর বদ আমল। বান্দায়ান কি করবো কন্ত? যখন আল্লাহ এরকম বলবে সবগুলা তোর বদ আমল, বান্দার অবস্থা কি হবে? এ তো ডরে শেষ, এত বলবে যে নিশ্চিত আমি জাহান্নামী। আল্লাহ পাক যখন দেখবেন বান্দার হালত এটা, আল্লাহ পাক তখন তার কুদরতি পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে দিবেন কুদরতি ভাবে। বলবেন বান্দা যা, এটা নিয়ে যা, এটা নিয়ে তুই ওই যে পাল্লার ডাইন পাশ আছে না, ডাইন পাশে এটা রাখবি। যেই পাল্লা আমলনামা, বদ আমলনামা বাম পাশে ওজন করা হচ্ছে, বাম পাশে, বাম পাল্লায়। আর আল্লাহ বলবেন এই ছোট্ট জিনিসটা নিয়ে তুই ডাইন পাশে রাখ। ওই জায়গার মধ্যে কি থাকবে দোস্ত? ওই ছোট্ট কথাটা, ছোট্ট লেখাটা যখন গিয়া বান্দা আল্লাহ পাকের হুকুমে ওই ডাইন পাশের দাড়ি পাল্লার মধ্যে রাখবে, তখন ওই দাড়ি পাল্লা ডান পাশেরটা ওজন হইয়া বাম পাশেরটা পাতলা হয়ে যাবে। দোস্ত আবাব সেখানে কি লেখা থাকবে? ছোট্ট একটা কথা, বেশি কোনো কথা নয়, শুধুমাত্র এখানে লেখা থাকবে একটা শব্দ, আল্লাহ। বলেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত আবাব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এটা কোনো মানুষের বানানো কথা নয়। কোরআনে কারীমের তেলাওয়াত শুইনা দিলের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উন্মুক্ত তলোয়ারটাকে, খোলা তলোয়ারটাকে এখন কোষের ভিতরে ঢুকাইলেন, খাপের ভিতরে ঢুকাইলেন। খাপের ভিতরে ঢুকায়া ওই যে সাফা পাহাড়ের পাশে দারে আরকাম ছিল, ওই দারে আরকাম যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন, দিন শিক্ষা দিতেন, ওই দারে আরকামের দরজার সামনে উপস্থিত হয়ে যায়। এদিক দিয়ে তার 3 দিন আগে মুসলমান হয়েছে আরেকজন বীর, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। দরজার বাইরে ওমর দাঁড়ায় আছে, খাপ বদ্ধ তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। কোন সাহাবী দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে, আরে বাপ রে বাপ, ওমর দেখে দরজার সামনে দেখা যায়, মনে হয় আজকে কোনো দুর্ঘটনা ঘটবে। ভিতরে আমিরে হামজার কাছে বলে, রাস্তার মধ্যে কি বলে গেটের সামনে ওমরকে দেখা যায়। আমিরে হামজা বলে, অসুবিধা কি, গেট খুলে দাও। যদি ওমর আমাদের সাথে ভালো আচরণ করে, ভালো চিন্তা নিয়ে আসে, তাহলে আমরাও ভালো আচরণ করব, তার সাথে ভালো ব্যবহারই হবে। আর যদি ওমর ভিন্ন কোনো চিন্তা করে, তাহলে ওমরকে তার তলোয়ার দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আমির হামজা তার এক বীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই ছিলেন। বলেন, কি হয়েছে তোমাদের এত আওয়াজ কেন? সাহাবায়ে কেরামগণ বলেন, ওগো নবীজি, ওমর আসতে দাও, কারণ এদিক দিয়ে আল্লাহ পাকের সাথে কালেকশন তো আছে। ঘটনা কি জানেননি? কথায় তো কথা চলে আসে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত আবু বকরের সাথে কাফেররা দুরাচরণ করছে।
কি আচরণ করছে আবু বকরকে মাইরা এমন রক্তাক্ত করছে, এমন অসুস্থ বানাইছে, হযরতে আবু বকর হাঁটতে পারেন না। হযরতে আবু বকর হাঁটতে পারেন না, দুইজনের কাঁধে ভর করে আবু বকর যায়। আবু বকরকে মারতে মারতে বেহুশ বানায় ফেলেছে। হুঁশ যখন ফিরে আসছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলে, বাবারে অনেক কষ্ট করেছিস, অনেক কষ্ট করেছিস, তুই তো অজ্ঞান ছিলি, বাবা একটু দুধ পান কর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না মা, আমি ততক্ষণ পর্যন্ত দুধ পান করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার গলা দিয়ে এক দানা পানি ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা না দেখবো। বলেন না আল্লাহু আকবার। কেন কেন কেন? কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন গল্প করতে বসছেন। কথায় কথা লম্বা হয়ে যায়। চাঁদনি রাতে বসছেন সাহাবায়ে কেরাম, এখানে বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সহকারে বড় বড় সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিসকে আল্লাহ প্রিয় বানায়া দিয়েছেন। নবীজির প্রিয় কোনটা এটা এখন কমু না, কারণ এই দিয়ে গেলে বয়ান 1.5 ঘন্টা দিকে চলে যাবে। প্রসঙ্গত আবু বকরের কথা আনছে, শুধু এটা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনটা পছন্দের কথা বলার পরে সাইয়্যিদুনা আবু বকর দাঁড়ায় যায়। আবু বকর দাঁড়ায় বলে, হুজুর আমার কাছেও তিনটা জিনিস বড় পছন্দ। কি তিনটা জিনিস? এক নাম্বার আবু বকর বলে, আমার পছন্দ হইল আন-নাজরু ইলা ওয়াজহিক। বলেন না আল্লাহু আকবার। বুঝেন নাই জন্য কথা বলছেন না, বুঝা বলছেন, বুঝেন, এখন বুঝার চেষ্টা করেন। এক নাম্বার সাইয়্যিদুনা আবু বকর বলেন, আমার এক নাম্বার পছন্দ হইল আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকা, আমার এটা এক নাম্বার পছন্দ। আল্লাহ কয়, বান্দারে আবু বকর তোর পছন্দ, আচ্ছা তোর পছন্দ আমারও পছন্দ, আমি সেই সুযোগ তোরে কইরা দিব। কেমনে করছে জানেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন সব সাহাবায়ে কেরাম চলে গেছেন। কিছু যারা দুর্বল কিংবা খুবই অসুস্থ বয়োজ্যেষ্ঠ, তারা ছাড়া বাকি সব চলে গেছে, আছে শুধু আবু বকর। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছেন যে আবু বকররে তুমি নিয়ে যাইবা। আবু বকর সিদ্দিককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে যায়। গারে সৌরে যখন ঢুকছে, দোস্ত লম্বা ইতিহাস, খুব সংক্ষেপে বলতেছি। গারে সৌরে যখন ঢুকছে, ওখানে 3 দিন 3 রাত পর্যন্ত আবু বকর সিদ্দিকের রানের মধ্যে মাঝখানে শুধু নামাজ আর খাওয়া দাওয়া ইবাদত, এতটুকুই। এছাড়া বাকি সময় আবু বকর সিদ্দিকের রানে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে শুয়ে রয়েছেন। আবু বকর দিল ভইরা ওই 3 দিন 3 রাত পর্যন্ত দেখছে। আল্লাহ কই, বান্দারে তোর পছন্দ, আবু বকর তোর পছন্দ, আমি আল্লাহ তোর পছন্দকে কবুল করলাম। ওই দেখাটা, ওই সাথে থাকাটা এত দামি। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয় আবু বকর রে, ভাই আবু বকর, আপনি আমার জীবনের সব আমল নিয়ে যান, খালি ওই গারে সৌরের 3 দিনের আমলটা আপনি আমারে দিয়া দেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কয়, ওই 3 দিনের তো পরের কথা, ওই এক মুহূর্তের সওয়াব, ওই এক মুহূর্তের ফজিলত আমি পুরা দুনিয়ার বিনিময়ে কাউকে দিব না। আল্লাহু আকবার। দোস্ত আবাব, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাইতে খাইতে যখন অজ্ঞান, মা বলে জ্ঞান ফেরার পরে বাবা দুধ পান কর। আবু বকর বলে, আমার গলা দিয়ে দানা পানি কিছুই ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার মাহবুবের চেহারা না দেখব। তখন কি করবেন মা? সাথে আরেকজনকে নিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে ভর করে পা শেষরায়া ওই দারে আরকামের সামনে যায়। দারে আরকামের সামনে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম।
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকাস সালাম। সালামের উত্তর দিলেন, আবু বকরের দিকে তাকায় রইছেন। হযরতে আবু বকর নবীজির চেহারাটা দেখিয়া তার সমস্ত কষ্ট ভুলে গেছে। আবু বকর সিদ্দিকের মুখের মধ্যে মুচকি হাসি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে ব্যথা। আহারে, আমার সঙ্গী হওয়ার কারণে, দ্বীনের পথে আসার কারণে আজকে আবু বকরের এই অবস্থা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে দোয়া করছিলেন, আল্লাহ তুমি তো দ্বীনের হালত জানো। মক্কার দুইজন শক্তিশালী, একটা হলো আবু বকর, একটা হলো ওমর, আর একটা হলো আবু জাহেল। এই দুইটার কোনো একটাকে তুমি ঈমানদার বানায়া দাও, ইসলামের ছায়াতলে এনে দাও। মনে মনে নবীজির চাওয়া ছিল উমর হইলে ভালো হয়। এজন্য আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে ঘুরায়া ঘুরায়া দারে আরকামের সামনে আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গেট খুলে দাও, আসুক ওমর আসুক। কারণ ওই তো আগে এসে গেছে, এখন ওমর মুসলমান হবে, ঈমানদার হবে। হযরত ওমর যখন ঘরে ঢুকেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চাদরটা টান দিয়া ধইরা কয়, ওমর এখনো কি তোমার সময় হয় নাই ঈমান গ্রহণ করার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সময় হয়েছে দেখেই তো হুজুর চলে আসছে। আল্লাহু আকবার। দোস্ত আবাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাইখা কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার কারণে দারে আরকামে অবস্থানরত সাহাবায়ে কেরামের দিলটা বড় হয়ে গেছে, অনেক সাহস চলে আসছে, এমন খুশি আসছে, এমন খুশি আসছে, সকলেই বলে উঠছে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার সাথে সাথে দারে আরকাম থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসে, কিতাবের মধ্যে আসছে ওই যে বাইতুল্লাহর মধ্যে তখন যারা ছিল সকলেই ওই আল্লাহু আকবারের আওয়াজ শুনছে। এমন সময় গেটের সামনে হযরতে জিবরিল আলাইহিস সালাম আইসা উপস্থিত। জিবরিল আলাইহিস সালাম আইসা বলে, দোস্ত খুশি খুশি লাগে দেখি। আল্লাহ রাসূলকে খুশি লাগবে না? আল্লাহর কাছে যেটা চাইছিলাম ওটা পায়া গেছি। আল্লাহু আকবার। দোস্তরে, যে কথা বলতেছিলাম, এই যে উমর মুসলমান হইলেন কেন? এই যে কোরআনের পরশে গেছে, যা শুনছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দোস্তরে, কোরআনের এই কথা শুইলাম, কোরআনের আয়াতগুলো শুইনা দিলের মধ্যে এমন ভালোবাসা ঢুকছে, দিলটা এমন নরম হয়েছে, দেরি করে নাই দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় মুসলমান হইয়া, যেই ওমর কিছুক্ষণ পূর্বেও ছিল জাহান্নামী, এই ওমর এখন হয়ে গেছে জান্নাতি। কোরআনের সহবতে ওমর জান্নাতি না শুধুমাত্র, এরা দোস্ত যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, তাহলে আল্লাহ ওমরকে বানাইতো। কাকে বানাইতো? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী হওয়ার থাকতো, এই যোগ্যতা ছিল ওমরের মধ্যে, অন্য কারো মধ্যে নাই। ঠিক কি না? সুতরাং নবীজির পরে কেউ যদি দাবি করে যে আমি নবী, তাহলে সে কি সত্য নবী না মিথ্যা নবী? জবান খুলে বলেন। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নিজেকে নবী দাবি করছে। সাইয়েদনা আবু বকরের জামানায় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তাকে জাহান্নামে পাঠাইছে। এর দোস্ত, এইভাবে বহু জামানায় বহু লোক নিজেকে নবী দাবি করছে। আর সেই ধারাবাহিকতা আস্তে আস্তে এই আমাদের ভারতবর্ষের পাঞ্জাব শহরের, পাঞ্জাব অঞ্চলের গুরুদাসপুরে একটা কুলাঙ্গার জন্মগ্রহণ করছে। নাম তার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? নিজেকে নবী দাবি করছে। সর্বপ্রথম সে একজন কেরানি ছিল, সেখান থেকে ইংরেজরা তাকে সিলেক্ট করছে। চতুর লোক, চালাক লোক,
এদেরকে সিলেক্ট করে আস্তে আস্তে ওকে সুফি হিসাব সাজায়া প্রথমে বানাইছে বুজুর্গ, মানুষের সামনে বুজুর্গ হইছে, কিছুদিন পরে কয় জিল্লি নবী, এরপরে কয় আমি ঈসা, এরপরে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, ঠিক ওনার ছায়া হিসাবে আমি আসছি। এক পর্যায়ে সে নিজেকে নবী দাবি করছে, নাউজুবিল্লাহ। দোস্ত, আবু দাউদ শরীফের 4202 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা 30, আমার এই উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক হবে, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, এরা প্রত্যেকে নিজেকে নবী মনে করবে। আল্লাহর রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুতরাং নবীর পরে যে নবী দাবি করবে ও কি ঈমানদার নাকি কাফের? জবান খুলে বলেন, কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীরা সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। আমাদের পরিষ্কার কথা, রাষ্ট্রীয়ভাবে আমরা এই আইনটা চাই। কেন চাই? অনেকে জিনিসটা বুঝে না। কেন চাই? সংক্ষেপ কথা বলি। এ কারণে চাই যে তারা যেহেতু কাফের, তাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক চলবে, এবং ওরা মুসলমান দাবি করার কারণে ওদের পাসপোর্টে লেখা থাকে মুসলমান, এই সুবাদে ওরা হারাম শরীফে ঢুকতে পারে। অথচ কাফেরের জন্য শরীয়তের বিধান হলো কোনো কাফের হারামের সীমানার মধ্যে ঢুকতে পারবে না। এবং ওদের সাথে আমাদের নামাজের পার্থক্য, ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, অথচ দেখা যাচ্ছে যদি তারা মুসলমান দাবি করে বসে থাকে, কোনো মুসলমান ভুলবশত তাদের পিছনে গিয়ে নামাজ পড়তে পারে। আমরা এই সমস্ত কারণ সহকারে আরো কিছু কারণ আছে, এগুলোর কারণে আমরা চাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক। যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়, বাস তারা বসবাস করবে, কোনো অসুবিধা নাই। এদেশে কাফের বসবাস করে, হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, অন্য ধর্মাবলম্বীরা বসবাস করে, নো প্রবলেম, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক এভাবে কাদিয়ানীরা এদেশে বসবাস করবে, আমাদের কোনো অসুবিধা নাই। শর্ত হলো ওরা কাফের হিসেবে বসবাস করবে, ঠিক কিনা? মুসলমান নাম ধারণ করে বসবাস করতে পারবে না। নবীজি স্পষ্ট বলছেন, আমার পরে কেউ নবী হইলে কে হইতো? ওমর হইতো। কিন্তু যেহেতু ওমরকে আল্লাহ নবী বানান নাই, সুতরাং কেউ নবী হওয়ার সম্ভাবনা নাই। পরিষ্কার কথা। সুতরাং যারা কাদিয়ানী এরা কাফের, আর যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, এরা কাফের। খালাস দোস্ত আবাব, তো যে কথা বলতেছিলাম, প্রসঙ্গত কথা আসছে জন্য বলছি। বিষয়টা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম। ওমরকে আল্লাহ কেমন বানাইছেন, ওইদিকে গেলে তো অনেক লম্বা কথা। তবে এই পর্যায়ে আসা, এটা কোরআনের কারণে। কিসের কারণে? দোস্ত আবাব, সময় বেশি লম্বা করা যাচ্ছে না। কোরআনের সোহবতে মানুষ কেমন দামি হয়, কোরআনের কারণে কেমন দামি হয়, অল্প কিছুদিন আগের কথা বলি। মুতারিফ নামের এক বুজুর্গ হঠাৎ স্বপ্নে দেখলেন কিছু কবরস্থবাসীরা, কবরের বাসিন্দারা কবর থেকে বের হয়ে কি কি যেন তালাশ করে। তাকায় দেখেন একজন লোক বসে আছে, চুপচাপ বসে আছে, অন্যরা কি যেন সংগ্রহ করতেছে। মুতারিফ বুজুর্গ ওই লোকটাকে জিজ্ঞাসা করে, বসা লোকটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি বসে আছেন কেন? আর সবাই কি করে, কি তালাশ করে, কি সংগ্রহ করে? ওই লোকটা বলে, আমরা সবাই মৃত, আমরা সবাই মৃত মুসলমান। ওরা যা তালাশ করতেছে এটা হলো ওদের আত্মীয় স্বজনরা যে একটু একটু সোয়াব পাঠায়, এগুলাকে তারা সংগ্রহ করে। মুতারিফ বুজুর্গ বলে, তাহলে আপনি বসে আছেন কেন? আপনি কেন তালাশ করেন না, সংগ্রহ করেন না? ওই লোকটা জবাব দেয়, আমার সংগ্রহ করার প্রয়োজন পড়ে না, কারণ আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দিছিলেন। ওই ছেলেটা প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করে, একটা খতম করে, আর ওই খতমটা আমার জন্য, আমার রূহের জন্য ফ্লেক্সিলেট করে পাঠায়া দেয়। যেহেতু আমার ছেলে প্রতিদিন এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করে আমার জন্য হাদিয়া পাঠায়, ঈসা আলাইহিস সওয়াব করে, জন্য আমার সংগ্রহের প্রয়োজন পড়ে না। মুতারিফ বলে, আপনার ছেলে কই, কোন জায়গায় আছে? লোকটা বলে, অমুক বাজারে যাবেন, গিয়া দেখবেন মিষ্টির দোকানে বসে মিষ্টির দোকান দেয়। মুতারিফ বুজুর্গ পরের দিন বাজারে চলে যায়, গিয়া দেখে মিষ্টির দোকানে বসে আছে ছেলেটা, বসে ব্যবসা করতেছে, আর বিড় করে কি যেন পড়তেছে, দুইটা লড়তেছে। কাছে গিয়া জিজ্ঞাসা করে,
তুমি ব্যবসা করো ঠিক আছে, কিন্তু ঠোঁট নাড়ায় কি করো? ছেলেটা বলে, আমি ঠোঁট নাড়ায় কোরআনে কারীম তেলাওয়াত করি। আমার আব্বা জান আমার প্রতি বড় দয়া করেছেন, আমার প্রতি বড় মায়া করেছেন, তার ওসিলে আমি দুনিয়াতে আসছি, তিনি বড় মায়া করেছেন, আমাকে লালন পালন করে বড় করেছেন। সে আব্বা জান আজকে দুনিয়াতে নাই, এজন্য আমি কোরআনে কারীম তেলাওয়াত করে প্রতিদিন একবার খতম করি, আর ওই খতমের সওয়াব আমার আব্বার রূহে ঈসা আলাইহিস সওয়াব করে দিই। দোস্তরে, আপনার আমার সন্তান, আপনার আমার নাতি যদি কোরআনওয়ালা হয়, তাহলে আপনি কবরে গেলেও আপনার ছেলে আপনার নাতি তেলাওয়াত যে করবে, ওই তেলাওয়াতের সওয়াব আপনি পেতে থাকবেন। এজন্য সন্তানকে কোরআনওয়ালা বানান, নাতিকে কোরআনওয়ালা বানান। দোস্ত, আমরা না করি না ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের প্রয়োজন আছে, তবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আগে বাচ্চার দিলের মধ্যে কোরআন ঢোকান। কোরআন ঢুকলে ওই বাচ্চা দামি হবে, কোরআন ঢুকলে আপনার ঘর শান্তি হবে, আপনি দামি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি হিসেবে কবুল করুন। কেন 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 এই যে কোরআন কেমন দামি কোরআন, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআনে কারীম শিখে এবং যে শিখায়, এই দুইটা লোকই আল্লাহ পাকের কাছে বড় দামি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে শিখে এবং শিখায় উভয় শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ, ভালো মানুষ। এরে দোস্ত, কোরআন এমন গ্রন্থ, এমন গ্রন্থ। খুব সংক্ষেপে দুইটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন। তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস। কোরআনওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। কোরআনে কারীম তেলাওয়াত করো, আর তুমি প্রতি আয়াত অনুযায়ী এক একটা ধাপ উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আর দুনিয়ার মধ্যে যেমন ধীরে ধীরে সুন্দরভাবে তরতিলের সাথে পড়তে, এভাবে পড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কারণ তোমাকে ওই মাকামটাই দেওয়া হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। এরে দোস্ত, কোরআনওয়ালার এমন দাম। এখন আপনি কোরআনওয়ালা না, মনে মনে আফসোস, হুজুর আমি তো কোরআনওয়ালা না, আমার ছেলে হয়তো কোরআন পড়ে, আমার নাতি হয়তো কোরআন পড়ে, আমার মধ্যে তো কোরআন নাই, আমার অবস্থা কি হবে? দোস্ত রে, আমরা সকলেই জানি যে একজন কোরআনওয়ালা নির্ঘাত 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। জানি না আমরা? এই 10 জন কারা? মুফতি শফি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের মুফতি আজম, তিনি লিখছেন এই 10 জন হইল ওই ব্যক্তি কোরআন শিখছে, ওই কোরআন শিখনেওয়ালার আব্বা এবং আম্মা। কয়জন? কয়জন? কোরআন শিখনেওয়ালার শ্বশুর শাশুড়ি কয়জন হইল? কোরআন শিখনেওয়ালার দাদা দাদি কয়জন হইল? কোরআন শিখনেওয়ালার নানা নানি কয়জন হইল? 8 জন। আর 2 জনকে জানেন? আর 2 জন হইল ওই লোক যে কোরআনে কারীম শিখার জন্য এই বাচ্চার জন্য কিংবা এই মাদ্রাসার মধ্যে দান করছে, ওই ব্যক্তি আর তার স্ত্রী। আল্লাহু আকবার। বানায় বলি নাই, বানায় বলি নাই, মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই হাদিসের তাফসিরের মধ্যে কথা বলছে। এজন্য আপনাদের আমাদের যাদের সুযোগ হয়, এই দ্বীনি মাদারিসগুলোকে যতটুকু সম্ভব দান করার চেষ্টা করুন। কেনই করবেন না? আল্লাহ রাসূল বলছেন না, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও, হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মুহাব্বতকারী হও, আও মুস্তামিআন, আলেমের কথা মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনো। একটা হলো সামে, একটা মুস্তামি, পার্থক্য আছে। একটা হলো সাধারণ শোনা, আর একটা হলো আমলের নিয়তে মনোযোগ দিয়ে শোনা। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হয় না, ফাতাহলিকু, তাইলে তুমি শেষ। এজন্য আমরা আলেম হইতে পারি নাই যারা,
আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের ছাত্র হওয়ার চেষ্টা করব, তাদেরকে মহাব্বত করব, তাদেরকে সহযোগিতা করব, তাদের কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কথা শেষ এটাই হলো যে এই যে আলেমকে এই মাকাম দিলেন আল্লাহ, যে আলেম হও না আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো মনোযোগ দিয়া, আলেমকে সহযোগিতাকারী হও। মুঈনান শব্দ আসছে কোন কোন রাবায়াতে, আলেমকে মহাব্বতকারী হয়। কথাগুলো কেন? কারণ হইল এই ব্যক্তি যে আলেম হয়েছে, আলেম হওয়ার পিছনে মূল কারণ হলো এই লোকের ভিতরে কোরআন ঢুকছে। কি ঢুকছে? কোরআন ঢুকছে। কোরআন ঢোকার কারণে এই লোকটা এখন দামি হয়েছে, আলেম হিসেবে পরিচিতি লাভ করছে। হায় দোস্ত, সব কথার মূল কথাটা হলো যে ব্যক্তি কোরআনওয়ালা হয় সে দামি হয়ে যায়। এজন্য আমরা নিজেরা কোরআনওয়ালা হওয়ার চেষ্টা করি এবং যারা কোরআনওয়ালা হয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। দোস্তরে, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক ভুল শব্দ ছড়ায়, কয় কোরআন শরীফ বুইজা পড়তে হবে, না বুইজা পড়লে কোনো লাভ নাই, সওয়াব নাই। মারাত্মক ভুল কথা দোস্তরে। কোরআন বুইজা পড়লেও সওয়াব, না বুইজা পড়লেও সওয়াব। বুইজা পড়া দরকার এজন্য যে আমলের সহযোগী হবে, সহজ হবে। বাকি না বুইজা পড়লেও আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের একটা হরফকে পড়বে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। দুইটা শব্দ মিলা এক কথাই হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক কমসে কম 10টা নেকি দান করবেন এক হরফের বিনিময়ে। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলায়া এক হরফ, না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ পড়বে আমলনামায় 10, যে ব্যক্তি লাম পড়বে আমলনামায় 20, যে ব্যক্তি মিম পড়বে আমলনামায় 30। একসাথে আলিফ লাম মিম পড়ার কারণে এক ব্যক্তি বুঝে পড়ুক না বুঝে পড়ুক, সর্বাবস্থায় তার আমলনামায় কমসে কম 30টা নেকি লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করুন, কোরআনকে মহাব্বত করার তৌফিক দান করুন। দোস্ত, কোরআনকে মহাব্বত করব, কোরআন ওয়ালাকে মহাব্বত করব, কোরআন ওয়ালাদের সাথে চলবো, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনী রাখবো না, রাখবো নি? কোরআন ওয়ালাদের সাথে কেউ দুশ্মনী রাখবো না। যারা কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনী রাখে তাদের সাথে আমরা দুশ্মনী রাখবো, ঠিক কিনা? পরিষ্কার কথা। কোরআন ওয়ালাদেরকে যারা মহাব্বত করে তাদেরকে আমরা মহাব্বত করব। যারা কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনী করবে এদের পরিণতি কখনো ভালো হয় না, শেষ পরিণতি বড় খারাপ হয়। কোরআন আইন যারা মানবে না এদের পরিণতি কখনো ভালো হয় না। শুনলাম কোন এক নেত্রী নাকি বলছে চায়ের বিয়া, এটা কি আমার বোনের অনুমোদন দিছে? তারা অনুমোদন না দিলে কোত্থেকে আসছে? এই সমস্ত কথা আমরা মানি না। তোমার মতো বেক্কেল ফালতু নেত্রী কথা মানলে কি না মানলে কি? আমার আল্লাহ বলে দিয়েছেন যে কারো যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য 4 বিয়ের অনুমোদন আছে। বিয়ে 4টা করা জরুরি না, অনুমোদন আছে। এই অনুমতি কে দিয়েছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ এই অনুমতি দিয়েছেন। আল্লাহর এই আয়াতকে যে মানবে না ওর ঈমান থাকবে না, ও বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সুতরাং যেই নেত্রী হোক না কেন আর যেদিন নেতাই হোক না কেন, যদি কোরআনের বিরুদ্ধে সমস্ত কথা বলে, সে 4 বিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমোদিত, এই অনুমোদন করা বিয়েটাকে সে মানতে চায় না, তার ঈমান নাই, সে ঈমান হারা হয়ে গেছে। তওবা না করলে তার কথা কখনোই গ্রহণযোগ্য নয়, বরং কাফের হয়ে মরতে হবে, ঠিক কিনা? কথা পরিষ্কার। আল্লাহ সুযোগ দিচ্ছেন। এখন মনে করেন এক্সাম্পল, উদাহরণস্বরূপ কথা শেষ করে দিচ্ছি বলি, 4 বিয়ার অনুমতি নাই। মনে করেন বাংলাদেশে যেই পরিমাণ পুরুষ আছে ওই সংখ্যা অনুযায়ী 33 লক্ষ মহিলা বেশি আছে। কত আছে? এই মহিলাগুলোর কে বিয়ে করবো? কই যাইবে এগুলা? তা আল্লাহ কি বুঝা দিছে না হুকুম? না বুঝা দিছে? তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কিছু ভাইরাল হওয়ার জন্য, আমি আগেই বলছি, ভাইরাল হওয়ার রোগে ধরছে, নেতা গড়েও ধরছে, নেত্রী গড়েও ধরছে, বক্তা গড়েও ধরছে। এই জন্য দেখা যায় ভাইরাল হওয়ার নেশায় যত সব উল্টা পাল্টা কথা বলতে থাকে।
আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ভাইরালের রোগ থেকে হেফাজত করে আল্লাহ পাক এই ওলামায়ে কেরামদেরকে, যারা বক্তা কথা বলে, তাদেরকে দিল থেকে কথা বলার তৌফিক দান করো। আল্লাহর ভয়ে কথা বলার তৌফিক দান করো। শ্রোতাদেরকে আল্লাহর ভয়ে কথা শোনার তৌফিক দান করো। আমার ভাইরা, আমার কথা